গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমার ডিজিটাল পাঠশালা। আজ 9ই ডিসেম্বর আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখব। সেই সঙ্গে ছয় থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত ঘটে যাওয়া আন্তর্জাতিক, জাতীয় এবং খেলাধুলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জেনে নেব। এই 3 দিন 6 থেকে 9ই ডিসেম্বর গুরুত্বপূর্ণ ঘটে যাওয়া কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, শনি রবিবার ছুটির দিন থাকে, তো সেই দিনগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স খুব কম থাকে, ঘটনা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ঘটনা খুব কম ঘটে থাকে। সুতরাং সোমবারে কিন্তু অনেক বেশি ঘটনা চোখে পড়ে, মঙ্গলবারও তাই। সোম থেকে শুক্রবার কিন্তু ঘটনা অনেক বেশি থাকে, তুলনামূলকভাবে শনি রবিবার কম থাকে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে মূলত 3টে ঘটনা আছে এবং একটা চাকরি সংক্রান্ত খবর আছে, সেগুলো আমরা আলোচনা করছি। এই ভিডিও শুরু করছি। শুরুতেই এমসিকিউ, তোমরা উত্তর দেওয়ার জন্য সুযোগ পাবে। ইনাগুরাল ফিফা পিস প্রাইজ কার হাতে তুলে দেওয়া হলো? ইনাগুরাল ফিফা পিস প্রাইজ কার হাতে তুলে দেওয়া হলো? ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, জাস্টিন ট্রুডো। ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে চলেছে এবং তার আগেই এই পুরস্কার। সঠিক উত্তরটি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সঠিক উত্তর। ইনাগুরাল ফিফা পিস প্রাইজ পেলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পকে ফিফা পিস প্রাইজ 2026 এর সম্মাননা দেওয়া হলো এবং 2026-এর ফিফা বিশ্বকাপ এর জন্য স্থান ওয়াশিংটনে এই পুরস্কার দেওয়া হলো। পুরস্কার পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পুরস্কার দিচ্ছেন প্রদানকারী সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। খুব ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে, ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। অসামান্য এবং ব্যতিক্রমী অবদানের জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য এই পুরস্কার তাকে দেওয়া হলো। এবং ট্রাম্প দাবি করছেন যে বিশ্বজুড়ে যে বিভিন্ন সংঘাত, সেই সংঘাত কমাতে তিনি নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে কোন ক্ষেত্রে? ভারত পাকিস্তানের যে সংঘর্ষ সীমান্ত পেরিয়ে পেহেলগাম আক্রমণের পরবর্তীতে অপারেশন সিঁদুর ভারতের, এবং সেখানে নাকি এই যে সংঘর্ষ কমাতে ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ভারতবর্ষ অবশ্য এটাকে অস্বীকার করে দিয়েছে যে এখানে ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা নেই, এটা ইন্ডিয়া বলেই দিয়েছে। কিন্তু পাকিস্তান বলছে যে ট্রাম্প মধ্যস্থতা করেছে, এই কথা পাকিস্তান কিন্তু বলছে। ফুটবল প্রেমী এবং বিশ্লেষকদের একাংশ তারা কিন্তু মনে করছে যে এটা পলিটিক্যালি মোটিভেটেড এবং এতে খেলাধুলা এবং রাজনীতির পৃথকতা দুর্বল হয়, অর্থাৎ সেপারেশন অফ স্পোর্টস অ্যান্ড পলিটিক্স এইটা রক্ষা করা হচ্ছে না এখানে। বিশ্বকাপ 2026-এর বিশ্বকাপ আয়োজনকারী দেশ হচ্ছে মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র। তোমাদের মনে রাখতে হবে যে খুব ইম্পর্টেন্ট, মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র এই 3টি দেশ যৌথভাবে বিশ্বকাপ 2026 আয়োজন করতে চলেছে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকো বনাম কানাডা। নেক্সট, ইন্ডিগো এয়ারলাইন্সের সাম্প্রতিক ফ্লাইট বিঘ্ন ও বাতিল সংক্রান্ত কারণে কোন সংস্থা শোকজ নোটিশ জারি করেছে? একটা ব্যাপক ক্ষতি দেখা গেছে যে ভারতের এভিয়েশন সেক্টরে ইন্ডিগো এয়ারলাইন্সের, তো তাদেরকে ফ্লাইট বিঘ্ন ঘটেছে এবং যাত্রীদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছে কোন সংস্থা? সেই সংস্থার নাম AAI, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, DGCA, ICAO। সঠিক উত্তর DGCA। সঠিক উত্তর DGCA। কি ঘটেছে আমরা দেখে নিই যে সাম্প্রতিক সময়ে ইন্ডিগো এয়ারলাইন্সের নেটওয়ার্কে বড় আকারে ফ্লাইট বাতিল ও অপারেশনের বিঘ্ন ঘটেছে এবং যার জন্য যাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে। তাদের লাগেজ ডিল, রিফান্ড সমস্যা, এই সমস্যাগুলো দেখা দিয়েছিল। এই ক্ষেত্রে ডিজিসিএ অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তারা সমস্যা যাচাইকরণের কাজে ইন্ডিগোকে শোকজ নোটিশ জারি করেছে এবং ইন্ডিগো তাদের শোকজ নোটিশের জবাব দিয়ে
ইন্ডিগোর যদি দোষ প্রমাণ হয় সেক্ষেত্রে কিন্তু ডিজিসি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ইন্ডিগো জবাবে কি বলেছে? ইন্ডিগো জবাবে বলেছে যে তারা খুবই দুঃখ প্রকাশ করছে, অত্যন্ত দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাইছে। তাদের সমস্যার কারণ হিসাবে তারা দেখাচ্ছে মাল্টিপল ফ্যাক্টরস অ্যান্ড কম্পাউন্ডিং এফেক্ট, যা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করেছে এবং সেই কারণেই তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এবং তারা রিফান্ড করে দিচ্ছে অলরেডি, যাত্রীদের যে টাকা রিফান্ড করে দিয়েছে অলরেডি 827 কোটি টাকার বেশি তারা কিন্তু টাকা অলরেডি জমা করে দিয়েছে। বেশ কিছুদিন সময় লাগবে এই সমস্যা মেটাতে, তারপরেই আশা করা যাচ্ছে যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। বন্দে মাতারাম প্রথম সুরারোপ এবং গাওয়া হয় কোন কংগ্রেস অধিবেশনে? 1885, 1905, 1896, 1916। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1896 আইএনএ অধিবেশন, যেটা কলকাতাতে অনুষ্ঠিত হয়েছিল এবং এই গানটিতে সুরারোপ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কেন এটি সাম্প্রতিক খবরে? তার কারণ হচ্ছে যে আমরা জানি যে 150th অ্যানিভার্সারি, 150তম বার্ষিকী বন্দে মাতারামের সেটা পালন করা হচ্ছে এবং পার্লামেন্টের 8th অর্থাৎ গতকাল এটা নিয়ে আলোচনা হয়েছে, ব্যাপক একটা স্পেশাল ডিসকাশন, যার জন্য 8 ঘন্টা সময় রাখা হয়েছে 150তম অ্যানিভার্সারি আমাদের ন্যাশনাল সং বন্দে মাতারামের জন্য। সেটা লোকসভায় আলোচনা করা হবে এবং এই আলোচনার প্রধান উত্থাপক হচ্ছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই ডিবেট ইনিশিয়েট করবেন লোকসভায়। বন্দে মাতরম গানটি লিখেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি লিখেছিলেন 1875, 1875 সালে এটি প্রথম রচনা করা হয় এবং এটা পাবলিশড হয় 1882, 1882 সালে এটা প্রকাশ করা হয়। তো 1875 সালে এটি লেখা হয়েছিল। এটি লিখেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বন্দে মাতরম গানটি যখন বঙ্গভঙ্গ হয় সেই সময় কিন্তু জাতীয় মন্ত্রে পরিণত হয়েছিল বিপ্লবীদের কাছে এবং বয়কট আন্দোলন, স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, এই সমস্ত আন্দোলনের সময় কিন্তু বিপ্লবীরা মন্ত্রের মতো উচ্চারণ করত এই বন্দে মাতরম গানটি। এই গানটি নিয়ে বিস্তর ডিবেট আছে যে এই গানে নাকি বলা হয়েছে যে কিছু স্তবকে দেবী শক্তিকে আরাধনা করা হয়েছে এবং মুসলিম নেতৃত্বরা দাবি করেছেন যে ধর্মীয় কারণে প্রকৃতির সঙ্গে অসামঞ্জস্য এটা রয়েছে এবং ফলস্বরূপ 1937 সালে 1937 কংগ্রেসের যে কংগ্রেস কমিটির সিদ্ধান্ত বলে এখানে ফার্স্ট এবং সেকেন্ড স্ট্যাঞ্জাকে শুধুমাত্র জাতীয় গান হিসাবে গ্রহণ করা হয় এবং বাকি দুটো স্ট্যাঞ্জাকে বাদ করে দেওয়া হয় এবং 1950 সালে ভারতের সংবিধান পরিষদ এই বন্দে মাতরম গানটি গ্রহণ করেন জাতীয় গান রূপে। এরপর চাকরি সংক্রান্ত খবরে দেখব কেভিএস এবং এনভিএস টিচিং এবং নন টিচিং পোস্ট রিক্রুটমেন্ট 2025 এদের লাস্ট ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। 14,967 পোস্টের জন্য এই নিয়োগ। দেখে নেব যে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন 14,967 পোস্টের জন্য নন টিচিং এবং টিচিং ক্যান্ডিডেটসদের জন্য যাদের বিএড, লাইব্রেরি সায়েন্স এবং যে কোনো পোস্ট গ্র্যাজুয়েট তারা অ্যাপ্লাই করতে পারবে 14/11/2025 অর্থাৎ 14ই নভেম্বর 2025 থেকে 11ই ডিসেম্বর 2025 পর্যন্ত ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে। কেভিএস এবং এনভিএস ওয়েবসাইটে kvsangatan.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তারা আবেদন করতে পারবে। এগুলোই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ।